মাই চ্যানেল। দেখো আমরা সবাই ট্রেন থেকে নেমেছি এবং কোথায় যাচ্ছি, কি করব, কি করছি পুরোটাই তোমাদের সাথে আজ শেয়ার করব এই ব্লগে। আর এটাই আমার ফার্স্ট ব্লগ, তো আশা করি সবাই তোমরা দেখবে এবং আমাকে সাপোর্ট করবে আর সবাই আমার পাশে থেকো। আর চলো এবার দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি, কি করছি। চলো, আজকে আমার হাজবেন্ড হচ্ছে ক্যামেরাম্যান, তো চলো যাওয়া যাক। দেখো গাইস, ট্রেন থেকে নামলাম আর বৃষ্টি। আমরা আসার সময় আমরা আজকে বেরিয়েছি ভোর কটা 4টের সময় না, তখনও বৃষ্টি হচ্ছিল। আর এখনো ট্রেন থেকে নেমেছি, প্রচুর বৃষ্টি হচ্ছে। কি করে আমরা বকখালি যাবো এখনো বুঝতে পারছি না, দেখা যাক কি হয়। খারাপ একদম এই বৃষ্টি, বৃষ্টি দেখাও দেখাও সবাইকে, দেখো কি হারে বৃষ্টি হচ্ছে। এমন বৃষ্টি হচ্ছে, একদম ভালো লাগছে না। কোথাও যাওয়ার সময় ভাবলাম আজকে ভালো করে এনজয় করবো, অনেক ভিডিও শুট করবো, ফটো শুট করবো, ব্যাস কিছু হবে না, সব জোগাড় টোগাড় আসা হয়ে গেছে। চলো দেখি তোমাদের জন্য আর কি করতে পারি। তোমাদের যখন বলেছি আমি তোমাদের শেয়ার করবো আর কোথায় যাচ্ছি, আর যতই বৃষ্টি আসুক না কেন আবার সেখানে পৌঁছাবো। অবশ্যই ঠিক আছে। তো গাইজ ট্রেনে আমার খুব খিদে পেয়েছিল, তো যার জন্য আমি কিনেছিলাম চিড়ে মুড়ি আর একটা কেক। আমি কালকেই কিনেছিলাম ভাইয়ের জন্য, সেখান থেকে আমি একটা নিয়ে চলে এসেছি। এখন আপাতত খাই যেহেতু খুব বৃষ্টি হচ্ছে। নাও ধরো, খাও। বৃষ্টি হচ্ছে তো আর এখনো ভালো ভালো লাগছে না, খাও, কত করে নাও। গিয়ে পৌঁছাবো সেটাই টেনশন হচ্ছে। এটা খেয়ে তো পেটটা ভরায়, তো এটা আমি ট্রেন থেকে খেয়ে খেয়ে আসছি। সকাল থেকেই বৃষ্টি, আমরা বেরোনো থেকে জোরে বলো, আমি তো শুনতে পাবে না, অত আসতে বললে বুঝতে পারবে না। জোরে বলতে বলছি, জোরে বলো, যেহেতু আমার হ্যাঁ। কাছে তো মাইক নেই। সকাল থেকে আমরা যখন থেকে বেরিয়েছি তখন থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো মানে বেরোনো থেকেই স্টার্টিং বৃষ্টি, তো সেই কারণে ভাবছি যে কী হবে, সারা দিনটা কি এইভাবে চলবে না এই বৃষ্টির মধ্যে। তো দেখা যাক কী হয়, ঠিক আছে। আর আমরা একটু এখন ওই দুটো জোরে বলো না, পারবো। লজ্জা বোধ করো তুমি কেন? তো দেখো বন্ধুরা, আমি ট্রেন থেকে এই মুড়িটা কিনেছিলাম আর ফাইনালি আমি এখানে কমপ্লিট করলাম। আর দেখো বাড়ি থেকে আমি এনেছিলাম এই চকলেট কেকটা, ভালো লাগছে খুব ভালো। আর খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি হচ্ছে, তো এখন যেতে পারছি না, ওই জন্য স্টেশনে বসে আছি। বৃষ্টিটা কমলেই আমরা বেরিয়ে যাব। খুব ভালো খেতে না, একদম খুব খুব ভালো ভালো লাগছে। দেখো কতক্ষণে যে পৌঁছাবো আমরা সেটাই ভাবছি। হ্যাঁ। ও কি ভাবছে আমি জানি না, আমি তো ভাবছি। আমার টেনশন হচ্ছে যে আমরা বেরোনো থেকেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। আমরা যখন দীঘাতে গেছিলাম, মানে যখন দীঘাতে গেছিলাম তখনও খুব বৃষ্টি হচ্ছিল না। আমরা একদিন তো পুরো মানে হোটেলের ভেতরে থেকে গেছিলাম, বেরোতে পারিনি। হ্যাঁ, তো আমরা কোথাও বৃষ্টি, গেলেই বৃষ্টি, গেলেই বৃষ্টি। মানে বৃষ্টিটাই পুরো শুরু হয়ে যায়। এবার বর্ষাকালে কোথাও এবার যাবো না। জানতাম যদি যে বৃষ্টি হবে তাহলে আর বেরোতাম না। যাই হোক, বেরোনোর সময় দেখলাম, মানে বেরোনোর পরে এবার বাড়ি থেকে বেরিয়েছি, তারপরে এই বৃষ্টিটা শুরু হয়েছে। তো সেই কারণে আমরা আর মানে ব্যাক করলাম, তো চলে এলাম, ঠিক আছে। এরপরে দেখি বকখালিতে কতক্ষণে যাওয়া যায় বা সেখানে গিয়ে কী পরিস্থিতি হয়, ঠিক আছে। যা হবে সবই তো তোমরা দেখতে পাবে। আমি বললাম ওটা পরে বলো, তুমি বলে দিলে, আজব লোক তো। হুম। আচ্ছা, তবে ওটা হবে না। দেখো তোমরা জেনে ফেলেছো আমরা বকখালিতে যাচ্ছি, ব্যাস, আর কোনো সিক্রেট নেই তোমাদের কাছে। তো চলো এবার। চলো। রুমাল দাও তো। বমি তো বন্ধ করতে করো। কথা। জলটা খাওয়া হয়ে গেছে, এবারে আমরা জল খাওয়া ফিনিশ, এবার আমরা বেরোবো। চলো এবার। গাইজ তো নামখানা দেখো,
স্টেশন থেকে আমরা বেরিয়ে গেছি, এবার চলো সিধা হেঁটে চলে যাব। কি টোটোতে যেতে হবে? হ্যাঁ, এখন আমরা টোটোতে করে যাব, ও। ঠিক আছে, বাস স্ট্যান্ড অবধি, তারপরে বাস থেকে আমরা একদম বকখালি, ঠিক আছে। বকখালি। তো এটা হলো নামখানা মানে স্টেশন, বক নেই। ঠিক আছে। এই যে খুব সুন্দর করেছে স্টেশনটা। জায়গাটা ভীষণ সুন্দর, আমার খুব ভালো লাগছে। তাই হ্যাঁ, এখন একটু রোদ উঠেছে। আরো দূরে চলো যাই, কি মজা লাগছে। এই টোটোগুলো যায় না কি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। এই যে এপাশে টোটো আছে সব দাঁড়িয়ে, এই যে অনেক রোদ। টোটোগুলো, ঠিক আছে, এই টোটোগুলো থেকে আমরা যাব। হ্যাঁ, তো ঠিক আছে, চলো। টোটোতে উঠবো এবার। আমরা এখন টোটোতে চেপে গেছি, দেখো কতক্ষণে খালি পৌঁছাবো তার জন্য ওয়েট করছি। স্টেশন থেকে বেরোলাম, বেরিয়ে টোটো ধরে এবারে আমরা বাস স্ট্যান্ডে যাচ্ছি, ঠিক আছে। বাস ধরেই নেমে যাবো। তারপরে বাস ধরে বকখালিতে এসেছিলাম অনেক ছোটবেলায়, এখন এলাম বরের সাথে, তারপর মা বাবার সাথে এসেছিলাম, এখন এলাম বরের সাথে। এই যে বর মশাই, বাপরে উঁচু জায়গা এটা। এখন ব্যাগটা পড়েই গেল, ব্যাগটা পড়তে হবে না নিচে, এখানে জল লাগিয়ে রুমাল ভিজিয়ে না মুছে নেব। দেখো আমি টোটো থেকে নামলাম আর নেমে বললাম যে ডাব খাবো, তো আমার জন্য ডাব কিনছে। দেখো এখানে ডাবগুলো কি বড় বড়। ও ডাব একদমই খেতে চায় না, ওকে আমি জোর করে বললাম তুমি এই ডাবটা খাও, তারপরে আমার জন্য আর একটা কাটবে। সব কিছু ওকে জোর করে খাওয়াতে হয়, ও ফল ডাব টাব কিছুই খায় না। ডাবটা তো খেতেই হবে, তাই ঠিক আছে, তাই না? বাহ। ডাবের জল খুব বেশি। কতদিন যে ডাব খাইনি, ডাবের এত দাম বেড়ে গেছে না, 80-90 টাকা ছোট ছোট ডাব, এখানে 50 টাকা এত বড় ডাব পেয়েছি। এখানে একটু কম দাম আছে, কিন্তু ঠিক আছে। দীঘাতেও ছিল কম দাম। হ্যাঁ, হ্যাঁ, দীঘাতেও কম দাম, তবে মানে ডাবের দাম এখন প্রচুর, ঠিক আছে। 50 টাকাও এখানে দাম, ঠিক মানে। ডাব নিয়ে একটা ফটো তুলে দেবে আমাকে? তো বন্ধুরা ফাইনালি আমরা বকখালিতে এসে গেছি। আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো।